আজকের দিনটা শুরু হলো ঠাকুরের পুজো দিয়ে। ঠাকুরের পুজো দিতে সকাল সকাল যদি ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে যায়, মনটাও একেবারে শান্ত সুন্দরভাবে দিনটা শুরু হয়। আর সকাল সকাল পুজো দিলে সকালের ফ্রেশ ফুল, তরতাজা ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়, খুবই ভালো লাগে। তারপর চলে আসলাম চা খেতে। চাটা আমার হাজব্যান্ড করে রেখেছিলো, জীবনে প্রথমবার আমার হাজব্যান্ড আমাকে চা করে খাওয়ালো। তার চাটা খেয়ে দুপুরে কি রান্না করব সেই প্রস্তুতি শুরু। তাই রান্না করার জন্য প্রথমেই মাছটা কড়াইয়ে ভাজতে বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তারপর চলে আসলাম কচুর শাক কাটতে, কচুর ডাঁটা কাটতে। এটা কচুর ডাঁটাটা আজকে দুপুরের জন্য রান্না করব। আজকে খাঁটি বাঙালিয়ানা রান্না বান্না দুপুরবেলায়। কচুর শাক, মাছ এগুলো তো বাঙালিদের প্রিয় খাবার, তাই না? তো কচু ডাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে ছেলে ছিল, ছেলের সঙ্গে দুষ্টুমি করছিল, কারণ ও হাত দিচ্ছিল। আমি যা করছি ওকে তো সেগুলো করতে হবে। আর ছোট বাচ্চাদের তো এগুলো সব মা বা বড়রা যা করে এগুলো তাদেরকে সঙ্গে সঙ্গে কপি করতে হবে, নাহলে চলবে না। কিন্তু আমার যেহেতু একটু হাতটা চুলকোতে পারে, ছোট বাচ্চার হাত, সেনসিটিভ স্কিন যেহেতু, বাচ্চাদের হাতটা ভীষণই নরম আর চুলকাতে পারে, সেই জন্য আমি ভয়ে বারে বারে সরিয়ে দিচ্ছিলাম। এদিকে কচুর ডাঁটাটা আমি সিদ্ধ বসিয়ে দেবো, আর তার আগে মাছটা নামিয়ে নিলাম, আর পাশের ওভেনে কচুর ডাঁটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম পাশে রাখাতে। এদিকে মাছের ঝোলটাও রেডি। কচুর শাকটা সেদ্ধ করে আমি কচুর শাকটা রান্না করতে বসিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করি। আমার মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়ে আমার খেতে ভালো লাগে না। আমার এই দুধের সর দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমার নয়, আমার বাড়ির সবাই তাই পছন্দ করে। আমার মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে না, কেমন একটা আস্তে আস্তে ভাব লাগে। যাই হোক, যার যার নিজস্ব টেস্ট রান্নার খাবার সব কিছুই। এদিকে দুধটাও জাল বসিয়ে দিলাম, আর মাছের ঝোল কচুর শাক দুটো রান্নাবান্না হয়ে গেলো। রাত্রের জন্য একটু ছোলার ডাল রান্না করে রাখছি, রাত্রে রুটি খাবো সেই জন্য। যেহেতু অন্যান্য কোনো সবজি নেই, মাছের ঝোল আর শাক ডাঁটা দিয়ে রান্না খাওয়া হবে না, দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তাই রাত্রের জন্য একটু ছোলার ডাল বানিয়ে রাখলাম। রাত্রে আবার গরমের মধ্যে রান্না করা প্রচণ্ড পরিমাণে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ রান্নাঘরে গেলে মনে হচ্ছে যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা, এত পরিমাণে গরম চলছে। আর যেহেতু জ্যৈষ্ঠ মাস, গরম তো থাকবেই। তারপরেই চলে আসলাম বিকেলবেলায়, অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করেছি আবার। বিকেলবেলায় দেখো আমার ছেলের দুষ্টুমি, সব কাজের মাঝে ঘরের ছোট্ট সদস্যটির তো দুষ্টুমি থাকবেই। দুষ্টুমি তো চলতেই থাকে। জামা কাপড় গোছানোর নাম করে নিজেই বাক্সের মধ্যে ঢুকিয়ে বসে আছে। এই দুষ্টুমি দেখলে সে মনটা একদমই শান্ত হয়ে যায়, এই মিষ্টি হাসি দেখলে।